আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহি ওবারাকাতুহু। পাকশিল্পর পক্ষ থেকে নতুন আবার আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি আমার চিংড়ি মাছ দিয়ে ডাঁটা তরকারি রান্না। বাজার থেকে ডাঁটা সংগ্রহ করে নিয়ে এসেছি। ডাঁটাগুলোকে ছোট ছোট লম্বা লম্বা করে ভালোভাবে কেটে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। সাথে নিয়েছি একটা আলু চিকন চিকন লম্বা করে কেটে নিয়েছি। প্রথমে আমি ডাঁটা এবং আলুটাকে সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে ভাপ দিয়ে নিব, পানিটা শুকানো পর্যন্ত। ডাঁটা এবং আলুটা ভালোভাবে ভাপ দেওয়া হলে এবার আমি এক কড়াই বসাবো। কড়াইতে পরিমাণ মতো তেল দিব। তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা ভালোভাবে গরম হলে সামান্য একটু হলুদ দিয়ে দিব। এবার চিংড়ি মাছটাকে দিয়ে ভালোভাবে ভেজে নিব। চিংড়ি মাছটা ভালোভাবে ভাজা হলে তুলে নিব। একই তেলে আমি ভাপে দেওয়া আলু এবং ডাঁটাটাকে ভালোভাবে ভেজে নিব। আলু এবং ডাঁটাটা ভালোভাবে ভাজা হয়েছে। এবার একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিব। তেলটা ভালোভাবে গরম হলে আমি পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হলে সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে হালকা ভেজে নিব। হালকা ভাজা হলে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হলে ভেজে রাখা ডাঁটা এবং আলুটা দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষানো হলে সামান্য একটু পানি দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে দিব যেন আলু এবং ডাঁটাটা ভালোভাবে সিদ্ধ হয়। আলু এবং ডাঁটাটা ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এবং ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে ভালো ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর পর নেড়ে দিব। যখন ঝোলটা ঘন হয়ে আসবে তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে ডাঁটা তরকারি রান্না। পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাকশিল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকুন। আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।